দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নাও। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদেম বাবা, বাবার দোয়ায় দীর্ঘদিন পর দুটো সন্তান পেয়েছি। আজ ওদের 2 বছর পূর্ণ হলো। মাশাআল্লাহ, আল্লাহ ওদের লম্বা হায়াত দারাজ করুন। One, two, three, 10, 4, 5, 6, 7, 8, রজব কাহিনী মাইয়া ফাঁসি দিতে। কোথায়? ওই যে ওইদিকে। হ্যাঁ? এই দেখি দেখি দেখি। সাইন করো। বাপ হয়ে মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করাতে, সেই অপকর্মের গ্লানি সহ্য করতে না পেরে তোমার মেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে। সাইন করো। না না, সই আমি করবো না। আমার মেয়েকে দবির মালিকের লোকেরা তুলে নিয়ে গিয়েছিল। অপহরণের কোনো সাক্ষী আছে? গ্রামের সবাই দেখেছে। কিন্তু কেউ সাক্ষী দেবে না। অবশ্যই দেবে না, যতক্ষণ দবির মালিকের বসংবাদ ওসি আপনি এই থানায় আছেন। মাস্টার সাহেব, চিৎকার করবেন না। ওদিকে গাছের সাথে ইজ্জত হারা মেয়ে লাশ ঝুলছেন, আর আপনি বাপের কাছে মুচলেখা নেওয়ার জন্য জবরদস্তি করছেন। আপনি কি বলতে চান? আমি যা বলছি তা বলার শেষ হয়নি, এবং পরিষ্কার বাংলায় বলছি। না বুঝবার মতো জাহিল নিশ্চয়ই আপনি নন। একটা যুবতী মেয়ে কোনো সাধারণ ঘটনায় গলায় দড়ি দিয়ে মরে না। গলায় দড়ি দিয়েছি বা বলবো কেন, ওকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই ঝুলানোর কাজটা করেছেন আপনারা। ইন্সপেক্টর, ডোন্ট শাউট। আপনি চাইলে আমি তা প্রমাণ করে দিতে পারি। পারেন বই কি, আর আপনি বরাবরই তা পেরে এসেছেন, কারণ আপনার গায়ের পোশাকটা সরকারের, কিন্তু আপনি ব্যক্তিটা সো কল্ড এমপি দবির মালিকের কেনা গোলাম। মাস্টার সাহেব, আইন আমাকে শেখাবেন না। গেট আউট ফ্রম হেয়ার। হ্যাঁ যাব, কিন্তু এর শেষ আমি দেখে নেব ইনশাল্লাহ।